এটা আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা। জি। যদি হজরত যায় আমাদের টঙ্গীতে, তো কম বেশি 1 লক্ষ মেহমান হবে। কিন্তু আমার একটা প্রশ্ন, সাদ সাহেবের ব্যাপারে যে প্রশ্ন আছে, অর্থাৎ ওনার যে ভুলের ব্যাপারে যে প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলোকে সলভ করে আগাইলে তাইলে কি আরো বেশি ভালো হতো না? मेहनत तो हर शख्स कर सकता है, लेकिन हर शख्स अपना मेहनत में कामयाब नहीं होगा। আপনারা প্রথম জামানায় আমাদের অনেক কথা বলছেন, আমরা কাফের হয়ে গেছে, আমাদের ওয়াইফ তালাক হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, আমি বিয়ে করছি, আমার ওয়াইফ তালাক হয়ে যাবে উইদাউট আমার পারমিশন ছাড়া। উম্মতের মধ্যে একটা মেডিসিন খাওয়ানো হয়েছে, যে ওলামা একরাম, আর একটা কি, যে এতাতি। তো ওলামা একরাম এতাতি, এটা একটা বড় খারাপ মেডিসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়ালাইকুম। রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনব তাবলীগের বিভক্তির স্থায়ী সমাধান ও করণীয় কি এ বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য আখলাক টিভির স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত আছেন মোহতারাম শফিক বিন নাঈম হাফিজাহুল্লাহ, যিনি ফরেন ডিপার্টমেন্ট, কাকরাইল মসজিদ, ঢাকা। চলুন আমরা হজরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। আপনি প্রিয় কেমন দর্শক, আছেন? আপনারা জেনে থাকবেন যে মোহতারাম শফিক বিন নাঈম হজরত যদিও ফরেন ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন, কিন্তু এই মুহূর্তে তিনি লন্ডনে আছেন এবং তিনি লন্ডন থেকেই আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দাওয়াতি কাজের প্রয়োজনে। আমরা আজকে যে শিরোনামে কথা শুনব, তাবলীগের বিভক্তির স্থায়ী সমাধান ও করণীয় কি, এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব হজরতের কাছ থেকে। আমরা প্রথমেই হজরতের কাছে একটু শিরোনাম সম্পর্কে মতামত জানতে চাইব। আপনার ব্যক্তিগত মতামতটা কি, যে তাবলীগের বিভক্তির স্থায়ী সমাধান ও করণীয়, এই ব্যাপারে আপনি ব্যক্তিগতভাবে আমাদেরকে কি বলা পছন্দ করেন? প্রথমেই এটা বলার পরেই আমরা প্রশ্নে যাব ইনশাআল্লাহ। যে মোহতারাম, আপনি বলবেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা এই তাবলীগের মেহনতের উসিলায় কত মানুষ অন্যদিকে ছিল কিন্তু এখন মসজিদমুখী করছে এবং দ্বীনমুখী করছে। তো এটা এখন যে পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশে, এখন সাধারণ মানুষের কাছে আমরা গেলে, গাছের জন্য যাওয়া, দাওয়াতের কাজে, তো সাধারণ মানুষ এখন অনেক বেশি কনফিউজড, এবং তারা এরকম কথাও বলে যে আপনারা হুজুর হুজুর যা শুরু করছেন এগুলো। তা আমাদের একটা স্থায়ী পার্মানেন্ট যদি সলিউশন না হয়, আমাদের বাংলাদেশের তাবলীগ আলহামদুলিল্লাহ খুব ভালো মেহনত চলতেছে আমাদের, কিন্তু সাধারণ জনগণের মধ্যে এটার একটা ব্যাপক নেগেটিভ প্রভাব আছে। তো যদি স্থায়ী সমাধান হয়, আলহামদুলিল্লাহ, যে যেখানেই মেহনত করতেছে, তো আল্লাহ কবুল করার মালিক তো আল্লাহ। কেউ বলতে পারবে না যে আমি কবুল হয়ে গেছি বা আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। জি। জান্নাতের সার্টিফিকেট একমাত্র সাহাবাদের ব্যাপারে এলান হয়েছে, অন্য কারো ব্যাপারে না। আমরা লোকটার ব্যাপারে ভালো ধারণা করতে পারি, লোকটা আল্লাহওয়ালা, লোকটার এলেম ভালো, বয়ান ভালো, তাওয়াজ্জু আছে, কিন্তু শেষ ফয়সালা তো আল্লাহ দিবে। জি। তবলিগের মেহনতের দ্বারা যে পরিবর্তন হয়েছে, এখন যদি পার্মানেন্ট কোনো সলিউশন না হয়, সাধারণ মানুষের মধ্যে এটার ইম্প্যাক্ট অনেক নেগেটিভ। মহতারাম, আপনার এই পর্বের আলোচনায় আমরা এতটুকু যোগ করতে পারি কিনা, কোনো মানুষ মৃত্যুর আগ পর্যন্ত তার হেদায়েত অথবা পথভ্রষ্টতা কোনোটাই কনফার্ম না। হ্যাঁ, সেটাই। এখন সবাই নিজের ব্যাপারে চিন্তা করতে হবে যে আমি আল্লাহর কাছে কবুল হলাম কিনা, আমার ফাতেমা বিল খায়র নসিব হবে কিনা। এখন যদি আমি এরকম, আমার একটা অ্যাটিটিউড যে আমি তো জান্নাতি আর বাকি সব জাহান্নামী, এইটা নবীওয়ালা মেহনত না, আর নবীওয়ালা মেজাজও না। তো इसीलिए हमारा हजरत तो ये बात बार बार कहते हैं, देखो নবীওয়ালা কাম কে লিয়ে নবীওয়ালা আখলাক জরুরি है। তো আমাদের তো এই আখলাক এবং ওই জজবা कारे नबूवत के लिए, कारे नबूवत के लिए नबूवत का जो अखलाक है, अखलाक सबसे ज्यादा जरूरी है। বহুত আচ্ছা বলা আপনি। আল্লাহ আপকো জাযায়ে খায়ের দেগা ইনশাআল্লাহ। মাহতারাম, আমরা প্রশ্ন পর্বের মধ্যে চলে যাই। আমরা প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা করব সেটা হলো, তাবলীগের এই বিভক্তিকে কেন্দ্র করে বাংলাদেশের অবস্থা এত নাজুক হওয়ার কারণ কি বলে আপনি মনে করেন? এটা তো আপনার যে আখলাক টিভিতে যে পর্যালোচনামূলক অনুষ্ঠানগুলো হচ্ছে, আমি সব সময় যখনই সময় পাই একটু দেখি। আমার কাছে মনে হয়, যদি আহ, এটার বেশিরভাগ যে থার্ড পার্টি ইন্টারাপ্ট করছে এখানে, যদি এটা না এসে যাদের মধ্যে বিভক্তি হয়েছে, তো যদি তারা থাকতো, যেমন পৃথিবীর অন্যান্য দেশে, আমার খুব কষ্ট লাগে বলতে, আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যাই বা যোগাযোগ হয়, বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হচ্ছে, ব্যাপকভাবে। এবং কেননা আপনারা তো জানেন এটা, এবং সবাই জানে যে সারা দুনিয়াতে তাবলীগের মধ্যে সবাই নিজামুদ্দিনের সাথে জুড়ে আছে,
এক আমিরের অধীনে কাজ করতেছে। অল্প কিছু হয়তো বা ছোটাফাটা কিছু কিছু আছে, সাথীরা আলাদা মেহনত করতেছে অল্প। তো এইটা এখন আমরা বাংলাদেশে আমাদের হযরত মাওলানা সাদ সাহেব আসতে পারে না, বা বাংলাদেশের তাবলিগের এত বিরোধী, এই জিনিসগুলো খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে সারা দুনিয়া, এবং তারা বাংলাদেশের ব্যাপারে তারা নেগেটিভ ধারণা। কারণ সাথী সারা দুনিয়াতে কিন্তু যেখানেই যান, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন বা ইউরোপে বলেন, তো ওইখানে যে ইন্ডিয়ান সাথী, পাকিস্তানি সাথী, বাংলাদেশি সাথী, তো এটার দ্বারা আমরা খুব লজ্জিত হই যখনই বলে যে ভাই क्या हो रहा है तुम्हारे बांग्लादेश में, अभी तक इनका कोई मसला खत्म नहीं हो रहा है, 7 साल हो गया। তো আমরা এটার কোনো জবাব দিতে পারি না, পার্মানেন্ট জবাব কি দিব। 2 নম্বর হলো बांग्लादेश मोहतरम मैपेर মধ্যে যদিও मोहतरम आपसे गुजारिश है, जो लोग ये सवाल कर रहा है, इन लोगों को पता है क्या बांग्लादेश में क्या हो रहा है? तो इन लोगों को पता है, लेकिन हकीकत जो है उनका सामने नहीं है। कैसे पता है? हमारा जो हमारा ওনারা কেন জানেন, কেন না, কিভাবে জানেন? কারণ আমি একটা প্রশ্ন আপনাকে করব, যেমন 2018 সালে যে গন্ডগোলটা হলো এটা তো হয়ে গেছে অলরেডি। এরপরে তাবলিগি কিন্তু এই হাল জামানায়, অর্থাৎ এই 2-3 মাসের মধ্যে যেটা হচ্ছে, অর্থাৎ 5ই আগস্টের পরে, সরকার পরিবর্তনের পরে, আমরা দেখেছি এই 7 বছরে কিন্তু এতাঁতি অংশ যারা আছেন বা নিজামুদ্দিনের অনুসারী অংশ যারা আছেন, ওনারা কিন্তু এই প্রত্যেক বছরই শেষ ইজতেমা করেছেন, দাবি করলেও অত জোরালো দাবি করেনি। কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু ওনারা 3টা দাবি, বা আপনি হয়তো ওই কাজের সাথে জড়িত, মানে আপনি হয়তো ওই অংশের সাথে জড়িত, আপনিও জেনে থাকবেন যে 3টা দাবি ওনারা জোরালো করে করছেন। একটা হলো সাদ সাহেবকে ইজতেমায় আনতে চান, আর একটা হলো ইজতেমাটা প্রথম পর্বে করতে চান, আর একটা হলো সবকিছু ভাগাভাগি হলে সমান সমান এটা চান। তো এখন প্রশ্ন হলো, এটা তো এবার হলো, তাও তো বড় মাপের কোনো দাঙ্গা হয়নি আলহামদুলিল্লাহ, হয়তো একটা সমাবেশ হয়েছে, সেখানে কোনো দাঙ্গার প্রশ্নই আসে না। এরপরে কাকরাইলকে না ছাড়ার কথা ছিল, ওইটা না ছাড়লে একটা গন্ডগোল হয়তো, ওয়ার্ল্ড ওয়াইড মানুষ জানতো। নর্মালি ওই রকম কিছু হয় নাই। তো বহির্বিশ্বের মানুষ আমাদেরকে বা বাংলাদেশের এই হাল সম্পর্কে কিভাবে জানে? সারা দুনিয়ার যত মার্কাজ গুলো আছে, যেমন ডিউসবেরি একটা মার্কাজ, এটা ইউরোপের সেন্টার মার্কাজ। জি। ডিউসবেরি সারা দুনিয়াতে এটা কি লন্ডনে? এরকম না, এটা লন্ডন থেকে 6 কিলো দূরে, প্রায় 5 ঘন্টা দূরে ডিউসবেরি একটা জায়গা আছে, মানে ওইখানে ইংল্যান্ডেই? মার্কাজটা ইংল্যান্ডে। লন্ডনের মার্কাজ আছে, ওইটা একটা মার্কাজ, কিন্তু লন্ডনের মার্কাজ এটার অধীনে। জি, এটা হলো সেন্ট্রাল মার্কাজ, জি, সেন্ট্রাল যেটা কার্যালয়। তো সারা দুনিয়াতে এখন এরকম মার্কাজ আছে, প্রত্যেক দেশেই সেন্ট্রাল একটা মার্কাজ আছে, জি, আমাদের যেমন কাকরাই। জি, তো এই মার্কাজগুলা সবসময় যোগাযোগ হলো নিজামুদ্দিনের সাথে। জি, নিজামুদ্দিন যদিও একটা, আমরা বলি একটা বিল্ডিং, কিন্তু নিজামুদ্দিনের সাথে সারা দুনিয়ার একটা যোগাযোগ। এটা হলো আমাদের একদম মেইন সেন্টার, কার্যালয় হলো নিজামুদ্দিন। তো যখন 2018-তে হজরতজি যেতে পারলো না মাওলানা সাদ সাহেব, তখন সারা দুনিয়ার নজর হয়ে গেল বাংলাদেশের প্রতি, কারণ উনি হলে আমাদের ফোকাস। এখন মাওলানা সাদ সাহেব যদি সে মালয়েশিয়া গেল, মালয়েশিয়া সারা দুনিয়ার মেহমান চলে আসছে। মাওলানা সাদ সাহেব গেল সাউথ আফ্রিকা, সব ওইখানে জুড়ে গেছে। আমেরিকা থেকে, সে ফিজি থেকে আসছে মেহমান। এরপরে হাফসায় গেল, উনি আমেরিকায় যাবে নেক্সট ইয়ার। অলরেডি আমেরিকার জন্য আপনি বাংলাদেশ থেকে না, সারা দুনিয়া থেকে এখন জামাত আমেরিকা যাচ্ছে। কেননা যে আমেরিকার ইজতেমা হজরতজি যাবে। তো আসলে আমিরের সাথে সবাই জুড়া থাকে, এটাই সিরাতে এটাই পাওয়া যায়, আমিরের সাথে লাগে রাখো, আমির আবি কে চা রায়। তো সারা দুনিয়ার দায়ী যারা তাবলীগের কাজ করে, এরা মার্কাজ নিজামুদ্দিনের সাথে। এবং সবার একটা সওয়াল, বিশ্বাস করেন, এই যে লন্ডনে আসছি যে কদিনই হয়েছে, ইংল্যান্ডে, তো যার সাথেই দেখা হয়, ভাই হজরত ইস মর্তবা যা রা হ্যায় বাংলাদেশ মে, ইস মর্তবা যা রা হ্যায়। তো সবার একটা সওয়াল, এবং এটা আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা, যদি হজরত যায় আমাদের টঙ্গীতে, তো কম বেশি 1 লক্ষ মেহমান হবে, কম বেশি এটা হবে। 1 লক্ষ বলতে কি ফরেনার? ফরেনার, শুধু বিদেশি মেহমান, জি, জি, সারা দুনিয়া থেকে। এবং এটা সরকারের যে একটা ভাবমূর্তি কত উজ্জ্বল করবে। কারণ মাওলানা সাদ সাহেবের বিষয়ে এটা আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা শোনাই। সাউথ আফ্রিকা যেটা হয়েছে, সাউথ আফ্রিকায় আমাদের ওই ভাইয়েরাও কিছু আছে, ওনারা গিয়া হুকুমতের কাছে এটা বলল, মাওলানা সাদ সাহেব তো খুব বিতর্কিত লোক, ওনাকে আনা যাবে না, আনলে হাঙ্গামা হবে। তো সরকার হুকুমত ডাকলো, আমাদের পক্ষের যারা আছে তাদেরকেও ডাকলো। ডাকার পরে বললো যে ওনার একটা প্রোফাইল জমা দাও, মাওলানা সাদ সাহেবের একটা প্রোফাইল, ওনার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে বলেছে। তো আমাদের সাথীরা প্রোফাইল জমা দিচ্ছে, এবং ওনাদের যে আইটি ডিপার্টমেন্ট আছে হুকুমতের পক্ষ থেকে, ওনারা অনেক যাচাই বাছাই করছে। যাচাই করার পরে দেখে, আরে এত বড় আলেম, যার সাথে সারা দুনিয়া জোড়া, সে তো অবশ্যই আসবে। আমাদের সাথীদেরকে ডাকায় বললো অবশ্যই সে আসবে, কিন্তু তার সিকিউরিটি ব্যবস্থা করতে হবে, এজেন্সি দিতে হবে। তো এজেন্সি পরে সরকার নিজস্ব খরচে এজেন্সি ঠিক করছে। আমাদের সাথীরা বলছে এজেন্সি লাগবে না, আমরা এনাফ, বলছে না। এবং সরকার প্রায় আমার জানা মতে 200-র মতো একদম সশস্ত্র, ওনারা সশস্ত্র যেটা সেনাবাহিনীর মতো, মানে এজেন্সি, সিকিউরিটি এজেন্সি, তাদেরকে দিচ্ছে দায়িত্ব মাওলানা সাদ সাহেবের সিকিউরিটির জন্য। তো
তো মাওলানা সাদ সাহেব যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের ভাবমূর্তি যে কত উজ্জ্বল হবে। বাংলাদেশ চিনে না কিন্তু টঙ্গী চিনে, এরকম অনেক লোক আছে। জি আছে। ভাই তুমি বাংলাদেশ গিয়া জি नहीं আছে। नहीं गया लेकिन টঙ্গী ইস্তেমা এটা একটা বিরাট ভাবমূর্তি আমাদের ক্ষুণ্ণ সারা দুনিয়াতে। বাংলাদেশ এখন আমরা অনেক নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ছি। যদি আমরা হযরত এবার ইস্তেমায় যাই, তো ইস্তেমায় গেলে মেহমান আসবে। 2 নম্বর হলো আমাদের যারা মহতারাম ওলামা একরাম, হযরত ওলামা মাতারাম, এখানে আপনি যে কথাটা বললেন যে অনেকে বাংলাদেশ চিনে না কিন্তু টঙ্গী চিনে, এটা আমি সৌদি আরবে দেখেছি। সৌদি আরবে একজন বক্তা শেখ সুলাইমান আল জুবাইলান, উনি প্রত্যেক বছর তাবলিগের ইজতেমায় আসতেন। আগের কথা বলছি, এখন আমি হাল জামানা জানি না। তো উনি আমার সাথে গল্প করেছেন, ওনার সাথে আমি পার্সোনালি কথা বলেছি। তখন উনি মানে বাংলাদেশের বিভিন্ন ব্যাপার নিয়ে আমার সাথে মজা করছেন, কথা বলছেন। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি টঙ্গী অনেকেই চেনে, বাংলাদেশ না চিনলেও টঙ্গী চেনে। এটা একটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আপনি এতক্ষণ যা বর্ণনা করলেন যে সাদ সাহেব, আপনি কিন্তু দুইটা কথা বলছেন। একটা কথা বলছেন যে নিজামুদ্দিন অনুসারীদের সাথেই সাথীর সংখ্যা বেশি আর আলমী সুরার সাথে কম, এটা আপনি বুঝাইতে চাইছেন। আমি সেই তর্কে যাচ্ছি না। আপনি জানেন আখলাক টিভি শুধুমাত্র ঐক্যের কাজ করতেছে, যে কারণে আমি কোনো তর্কের মানে কার সাথে বেশি কার সাথে কম ওইটা আমি গেলাম না। বাকি একটা প্রশ্ন আমার না করলেই নয়। আপনি যেটা বললেন যে সাদ সাহেব যেখানেই যায় সেখানেই মানুষ জোরে এবং মানুষ এটাকে খুব কদর করে, কিমত দেয় এবং মানুষ সময় নিয়ে যায়, এবং যেমন এখন আমেরিকায় উনি যাবেন, আমেরিকামুখী জামায়াত, এই কথাগুলো আমি সবটাই ধরে নিলাম। আপনার কথা হরফান হরফান সত্য আমি ধরে নিলাম। কিন্তু আমার একটা প্রশ্ন, সাদ সাহেবের ব্যাপারে যে প্রশ্ন আছে, অর্থাৎ ওনার যে গালতিয়ার ব্যাপারে, ভুলের ব্যাপারে যে প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলোকে সলভ করে আগাইলে তাইলে কি আরো বেশি ভালো হতো না? তাইলে কি বিশ্বব্যাপী দাওয়াতি কাজের আগের চাইতে আরো বেশি মানে যৌক শৌকের সাথে আরো সুন্দর করে কাজ করা, এই ব্যাপারে আপনার মন্তব্যটা কি? অনুষ্ঠানগুলো আমি সবসময় দেখি, রেগুলারই দেখি। তো ওইখানে অনেকে অনেক কথা বলেছে। আমি দুইটা কথা বলবো। 2015-র আগে যখন আলমী সুরা আবির্ভাব হয়, উত্থাপন হয়, আলমী সুরা প্রোডাকশন হয় পাকিস্তানে বসে, এর আগে থেকে মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে কোনো শেকায়ত ছিল না, নাথিং। কিন্তু যখন মাওলানা সাদ সাহেব এই জিনিসগুলো মানলো না, এবং আলমী সুরা ওই লিস্টের মধ্যে শুধু 2 জন মানে নেই, যে 13 জনের নাম ছিল, একজন হলো হযরত মাওলানা সাদ সাহেব, আর 2 নম্বর হলো আমাদের বাংলাদেশের সৈয়দ ওয়াসিবুল ইসলাম সাহেব। এই 2 জন আলমী সুরাতে সাইন করে নাই। তো এইটা ওনাদের তজবিজ ছিল। তো ওনারা তজবিজকে সারা দুনিয়ায় ফয়সালা বলে চালাই দিচ্ছে, একটা গলত কথা বলে। তো মাওলানা সাদ সাহেবের যখন এটা মানলো না, এরপর থেকে ওনার হাসাদ বা ওনার বিপক্ষে মানুষকে রাগান্বিত করা, এই জন্য ওনার যেটা হয় আমাদের নফসিয়াত, আমরা সাধারণত আদতই এরকম, কাউকে ছোট করার জন্য যেটা করি, তাকে হিট করার জন্য, আক্রমণ করার জন্য। তো ওনার কিছু বয়ান কাটপিস করে এগুলো বাংলাদেশের ওলামাদের কাছে পেশ করা হইলো। তো এটা একটু ভালোভাবে যদি তাহকিক হইতো, তাহলে আমার মনে হয় প্রথম অবস্থায় আগুনকে নিভানো যেত। কারণ এখন আগুন অনেক উঁচা উঠে গেছে। এখন ফায়ার সার্ভিসের পানি লাগবে, বালতির পানি তার হবে না। আর ফায়ার সার্ভিস তো আমি মনে করি ওলামা একরাম, যদি ওলামা একরাম এই জিনিস ঠান্ডা করতে চায়, তাহলে একটা কাজ হতে, কারণ ওলামা একরাম তো ফায়ার সার্ভিসের মতো, এখন কেরোসিন ঢাললে আগুন আরো বাড়বে। তা উনি ভুল কথা বলছে না সত্য কথা বলছে? অলরেডি মুফতি মুয়াজ, মুফতি উসামা বা মুফতি আজিমউদ্দিন, এরা সব বলছে ওনারা যে কি ঘটনা এইখানে। দেওবন্দ থেকে অলরেডি বলে দিছে যে ওসকো গুমরা कहते ও খুদ গুমরা হে। তো অনেক কথাই হয়ে গেছে, এগুলো আর কোনো কথা নেই। এখন সামনের কথা হইলো, এটা মানুষকে ছোট করার জন্য তারা অনেক কিছু করছে। এবং আপনারা জানেন না, আমি দেখছি এমনও আছে মাওলানা সাদ সাহেবের সাথে এক মাস্তুরাত কে সাথ এক স্টোরি সাজা কে অনলাইন মে দিয়ে দিয়া। ये पहला जमाना था, बात कह रहा हूं मैंने। तो ওগুলো এখন নাই। মাওলানা সাদ সাহেবের আলিশান বাড়ি, আলিশান বিল্ডিং, এগুলো বলছে, এগুলো এখন সব বন্ধ হয়ে গেছে। কারণ এগুলো आपका ख्याल क्या है? आपका ख्याल क्या है? ये काम जो लोगों ने किया, वो लोग क्या है, तबलीग वाले हैं या तबलीग का बाहर का लोग है? जिन लोगों ने ये फासिद काम किया या खराब काम किया है, দেখেন, জঙ্গল যদি কাটতে হয়, লোহার সাথে জঙ্গল লাগলে তাহলে না ওইটা কুঠার হবে, কুড়াল হবে। কুড়াল শুধু লোহা এটা কখনো কাটবে না। এই জঙ্গল, ওই জঙ্গলের বা বনের একটা কাঠ যখন এই লোহার সাথে লাগবে, তখন এটা কুড়াল হবে। আর এই কুড়াল দিয়ে পুরো বন সাফ করা যায়। জি। তো আমাদের, আপনার যে প্রশ্নটা ছিল, এটা আমাদেরও ওনাদের পক্ষের কিছু লোক ছিল এবং তৃতীয় পক্ষের লোকও ছিল, এবং ওনারা মিলেই, দেখেন আমি এটাকে বলতে পারবো না যে আমি মুমিন, আমি মুনাফেক, আলামতের দ্বারা বোঝা যায়। তো যদি নবীর জামানায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল থাকতে পারে, এই জামানায় আছে বেশক, তো এটা নিজের যাচাই করতে হবে যে আমি কোন গ্রুপে, আমি কি মুমিন না মুনাফিক। কারণ কাম করতে করতে, हमारे हजरत का एक बयान है, देखो मेहनत तो हर शख्स कर सकता है, लेकिन हर शख्स अपना मेहनत में कामयाब नहीं होगा। এটা একই কথা। এখন যেটা হয়ে গেছে, ইন্ডিয়াতে কোনো সমস্যা নাই, পাকিস্তানে
আমাদের মেহনত চলতেছে, মাওলানা হারুন কুরাইশি জিম্মাদার, কাজ চলতেছে। আমাদের পাকিস্তানে প্রচুর জামাত যাচ্ছে বাংলাদেশ থেকে 5 মাসের জন্য। তো সারা দুনিয়াতে এটার কোনো মাসলা নাই। হ্যাঁ, কিছু আছে, কাজ চলতেছে, কিন্তু কোনো একতলাফ নাই। কিন্তু বাংলাদেশের মধ্যে একতলাফ, এটা নিরসনের জন্য, যেহেতু আজকের প্রোগ্রামটা সমস্যা কে করছে ওইটা না, সমাধান কিভাবে করা যায়, সমাধানের জন্য হযরত মহতারাম উলামায়ে কেরাম। মহতারাম আমি অতটুকুই আপনাকে বলতে চাইছিলাম। আমি মূলত আপনাকে বিব্রত করতে চাচ্ছি না। আপনি বাংলাদেশের মানুষ হলেও এই মুহূর্তে আপনি লন্ডনে আছেন এবং আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি শুধু আমি সাদ সাহেবের ভুল কি ভুল না এটাকে প্রমাণ করা বা এটাকে বাতিল করা, অর্থাৎ পক্ষে বা বিপক্ষে যাওয়া, আমি ওই দৃষ্টিকোণ থেকে বলি নাই। আমি আবারও রিপিট করি, আমার বক্তব্য হলো সাদ সাহেবকে নিয়ে প্রশ্ন উঠেছে, এটা তো আপনিও জানেন, আমিও জানি, সারা দুনিয়া জানে, যেহেতু উনি দেওবন্দের কাছে রুজুও করেছেন এবং অনেক সময় বলা হয় যে একাধিকবার রুজুর কথাও আছে, তার মানে ভুলের ব্যাপার তো আছে। তো ওইটাকে একেবারে ভেনিশ করে, ওইটাকে একেবারে ডিসমিস করে এরপর সামনে আগাইলে তাহলে কাজটা কি অনেক বেশি ভালো হতো না? অনেক বেশি এই কাজের যে তাকাজা সেটা পূরণ হয়ে যেত এবং সেই ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকতো না। এইটা সম্ভব হয় নাই কেন? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের কাজ এখন বন্ধ নেই। আমাদের কাজের গতি আগের থেকে মনে হয় 10 গুণ গতি বেড়েছে। আমাদের কাজের গতি, সাথীদের কোরবানি, সাথীদের ডিসপ্রিট। তো বাংলাদেশের পরিস্থিতিতে যদি সমাধান করতে চান আপনি, হযরত উলামায়ে কেরাম জবানের মধ্যে আমাদের মুফতি তকি ওসমান সাহেব দুইটা কথা বলছে। এই যে মদিনাতে হযরত মাওলানা সাদ সাহেব ছিল, ওনাদের সামনে নিয়ে দুইটা কথা বলছে, বদ জবান আর বদ গুমান, এই দো চিজ সে বাঁচে রাখো। বদ জবান আর বদ গুমান, তো এই দুইটা জিনিস থেকে বাঁচতে হবে। কারো ব্যাপারে কোনো শিকায়ত করা যাবে না। ওই আমি মাইক পেলাম এজন্য আমি একেবারে গোমরা বানিয়ে দিলাম, কাফের বানিয়ে দিলাম, এটাও বুঝতে হবে যে যদি ওনারা আসলে কাফের না হয়, উল্টা কিন্তু নিউটনের সূত্র আমার দিকে, অ্যান্টিবায়োটিক কিন্তু উল্টা আসবে আমার দিকে। তো এই জিনিসটা আমি বলতে চাই, হযরত উলামায়ে কেরাম যিনারা আছে, আপনাদের কাছে দরখাস্ত, গুজারিশ, কারণ আপনারা যখন এটা নিয়ে কোনো মন্তব্য করেন, তো সবাই তো আর জবান বন্ধ রাখতে পারে না। কিছু লোক হয়তো বা জবান খুলে ফেলে, এটা আপনাদেরও একটা অসম্মানী হয়, তানাজ্জুলি হয়, এটা আমাদের কাছে পছন্দ হয় না। তো আমি মনে করি যে এলেমের আলামত হইলে এটা, যে এলেম ওলা তাহাকিক করে, এবং এলেমের আলামত হইলে এটা যে সে যাচাই বাছাই করে কথা বলবে, এটা এলেমের আলামত। কারণ এলেমের তাকাজা হলো তাকওয়া, আর তাকওয়া যার মধ্যে আছে সে হলো সবচেয়ে বড় আলেম, ভালো বয়ান করতে পারে, বেশি ভিউ, এটা কোনো আলামত না। আলামত হইলো তার মধ্যে তাকওয়া আছে কিনা। তো তাকওয়া যার মধ্যে থাকবে সে কখনো যাচাই ছাড়া কথা বলতে পারে না, এটা সম্ভব না। তো আমি মনে করি যে যদি আপনি কথা বলতে চান, আপনি যাচাই করেন, আর যাচাই করার মাধ্যম অনলাইন না। আমরা হযরতকে এক বাত है, देखो इस जमाना का सबसे बड़ी जहालत यही है, इस जमाना में इल्म आज মেশিনও পারা গেল। আমাদের তো এই যে তবলিগের মাকসাদ হইলো এটা সাহাবা একরামের ওই হায়াত দুনিয়াতে জিন্দা হোক, মসজিদের মধ্যে, এলাকার মধ্যে, ঘরের মধ্যে। তো ওলামা একরামের কাছে দরখাস্ত এটাই। আমি এই কথাটা গতকালকেও শুনেছি এবং আগেও শুনেছি যে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক বাচ্চাকে দেখলো, ও পিছলা খেয়ে পড়ে যাবে এক কোনায় দাঁড়ানো, ছাদের এক কোনায়, সিঁড়ির এক কোনায়। তো বললো যে এ বেটা আ যাও তুমি তো পিছল जाएगा। তো পিচ্ছি ছেলে একটা জবাব দিল, मुफ्ती साहब अगर मैं पिछल जाएगा तो क्या होगा, मेरा बदन में थोड़ा शक रहेगा, लेकिन अगर आप मुफ्ती के आजम हैं, अगर आप पिछल जाएगा तो पूरा उम्मत खत्म हो जाएगा। सही है, इसीलिए सही है। हमारे गुजारिश हजरत उलमा इकराम के पास एक गुजारिश है, হাম্বল রিকোয়েস্ট, যে আপনারা কিছু কথা বলার আগে একটু চিন্তা করুন এটার নেক্সট স্টেপটা কত দূর। আপনি যখন কথা বলতেছেন, এই কথার গভীরতা বা এই কথা কত দূরে যাবে, বন্দুকের গুলিটা কত দূরে যাবে। কারণ আপনাদের এক একটা কথা একটা গুলির মতো, একটা কম নষ্ট হয়ে যাবে, একটা দেশ ধ্বংস হয়ে যাবে। আপনারাই বলতেছিলেন, কে যেন বললো যে সমরখন্দের কথা, তো এগুলো তো আশঙ্কা করা মুনাসিবই আমার কাছে মনে হচ্ছে। এখন যে পরিস্থিতি শুরু হয়েছে, আমরা ছোটকালে যখন দেখছি জামাত যাইতো, ওহাবি হবে বলে বের করে দিত, মসজিদ পরিষ্কার করে, এখন আমাদের জামাত বের করে দিচ্ছে, এ তো গোমরা হো গিয়া, গোমরা সাদকা। তো এটা আমাদের কাম্য না। সব মসজিদ, সব জামাত সব মসজিদে যাবে। আমরা যেমন আপনাদের বিরোধিতা করি না, আপনারাও মেহরবানি করে আমাদের বিরোধিতা করবেন না। আপনারা প্রথম জামানে আমাদের অনেক কথা বলছেন, আমরা কাফের হয়ে গেছে, আমাদের ওয়াইফ তালাক হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, আমি বিয়ে করছি, আমার ওয়াইফ তালাক হয়ে যাবে উইদাউট আমার পারমিশন ছাড়া। তো এই জিনিসগুলো এখন আর বন্ধ হয়ে গেছে। এখন যেটা, যদি আগুন থামাইতে মহতারাম, এখানে তো পারমিশনের দরকার নাই। কোনো বান্দা যদি কাফের হয়ে যায়, যেই সূত্রে বলা হয়েছে, যেই সোর্সে বলা হয়েছে, আপনি অবশ্যই বিষয়টা জানেন, কোনো বান্দা যদি কাফের হয়ে যায়, এটা তাবলীগের মাসলা বাদ দেন, অন্য কোনো ব্যাপারে, তো উনি যদি কুফরির মধ্যে নিপতিত হয়, তাহলে তো উনি ইসলাম থেকে খারেজ, তো বিবাহ ভেঙে গেল, তো তালাক তো অটো হয়ে যায়, এখানে তো আর তালাক দেওয়া লাগে না যদি কেউ হয়ে যায়। এখন যদি কেউ হয়ে যায়, তো ওনারা প্রথম বলছে আমার ইমান থেকে খালেজ হয়ে গেছে, ইমান থেকে একেবারে
তো এই জিনিসগুলো উম্মতের মধ্যে খুব বিধ্বংসী কথা, অ্যাটম বোমের মতো কাজ করে। একটা অ্যাটম বোম যেখানে পড়ে, জাপানে অ্যাটম বোম পড়ছে হিরোশিমাতে, এখনো ওইটার তাসির রিয়াকশন ওই দেশে আছে। জি তো ওলামা একরাম এক একটা কথা অনেক দামি, বুঝে শুনে বলা উচিত। এই জন্য বলছে একটা লোক আমল করতে করতে জান্নাত পর্যন্ত পৌঁছায় যায়, কিন্তু একটা কথার কারণে সে একেবারে জাহান্নামের কিনারে পৌঁছা যায়। একটা কথার মানুষ হালকা মনে করে, কিন্তু অনেক অনেক ভারী কথা এগুলো। আমি এই জন্য ওলামা একরামের ইজ্জত সম্মান সামনে রেখে বলতে চাই, আপনারা মসজিদের ইমাম, আপনাদের পিছনে সবাই নামাজ পড়ে, জামাত ইসলামের লোকও নামাজ পড়ে, চরমনায়ও পড়ে, বা আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে সমস্ত সবাই দলগুলোর লোক আপনাদের পিছনে নামাজ পড়ে। জি হ্যাঁ, তো আপনারা তো সকলে, কিন্তু আপনারা যখন একটা পক্ষ নিয়ে নেন আপনারা ছোট হন এবং আপনাদের নিজেদের সম্মান ইজ্জতকে আপনারা নষ্ট করেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কোনো পক্ষ নিয়েন না। যেমন দেওবন্দ থেকে যে কথাগুলো বলতেছে, বা হিন্দুস্তান ওলামা একরামদের যে অবস্থান, ওনারা যে অবস্থানে আছে, যদি এই অবস্থানে বাংলাদেশ ওলামা একরাম চলে আসে, আমার মনে হয় আগুন খুব কাছাকাছি নিভে যাবে, ভোর খুব কাছাকাছি। হ্যাঁ, কারণ রাত্রি যত গভীর হয় ভোর তত কাছাকাছি হয়। মহতারাম, এজন্য অনেকে এটা অনেক অনেক মহতারাম অনেক ওলামা একরাম। আপনাকে একটু ইন্টারাপ্ট করাই, আমি এখানে একটু যোগ করে যাই, না হলে কথাটা আমার মাথা থেকে ছুটে যাবে হয়তো। আপনি এতক্ষণ যা বললেন তার সার নির্যাস এরকম হয় যে ওলামায়ে কেরাম একটু ভাগ মাপ করে কথা বললে, অথবা একটু নরমির সাথে কথা বললে তাহলে, এবং তাহকিকের সাথে কথা বললে, যে ব্যাপারে উনি বলছেন ওই ব্যাপারে উনি তাহকিক করলে তাহলে অনেকটা দ্বন্দ্ব কমে যায়। এর সাথে সাথে আপনি যোগ করলেন যে দেওবন্দকে অনুসরণ করলে, যেমন দেওবন্দের ফতোয়া আছে, ইন্ডিয়াতে কাজ চলতেছে উভয় পক্ষের, পাকিস্তানের উভয় পক্ষের, কিন্তু সেখানে দ্বন্দ্ব নাই, কিন্তু বাংলাদেশে দ্বন্দ্ব আছে। তো দেওবন্দকে ফলো করলেও দ্বন্দ্ব থাকবে না, এটা আপনি বললেন। কিন্তু আপনার সাথে আমি আরেকটু যোগ করি, সেটা হলো আপনাদের পক্ষের অর্থাৎ এতাত অংশের মুফতি ওসামা ইসলাম হযরতকে আমি সেম এই প্রশ্নটা করেছিলাম শেষ দিকে এসে, কোনো এক অনুষ্ঠানের, হয়তো 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ আগের কোনো এক অনুষ্ঠানের শেষে এসে প্রশ্ন করেছিলাম যে ভাইজান তাহলে আসলে সমাধানটা কি, মানে ওনাকে বলেছিলাম যে আসলে আপনি কি মনে করেন সমাধান। তো উনি বিনা দ্বিধায় বিনা বাধায় একদম অকপটে বলে দিলেন যে সমাধান একটাই, ওলামায়ে কেরাম আমাদেরকে আসতে দিবেন, ওলামায়ে কেরাম আমাদেরকে কথা বলতে দিবেন, ওলামায়ে কেরামের পায়ের কাছে আমাদেরকে সুযোগ দিবেন, বাস কিসসা খতম। এ নিয়ে আর কোনো বাড়াবাড়ি হবে না। তার মানে ওলামায়ে কেরাম আমাদেরকে কোলে তুলে নেবেন, ওলামায়ে কেরাম আমাদেরকে সুযোগ দিবেন, এই কথাগুলো ওসামা ইসলাম ভাই বলেছিলেন। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? যে আমরা এটাই চাই, আমাদের সাথে ওলামা একরামের যে দূরত্ব, আমরা তো কখনো দূরত্ব মনে করি না, আমরা ওলামাদের কাছে যেতে চাই। আমি ব্যক্তিগতভাবে অনেক ওলামার সাথে আমার এখনো তাল্লুক, এখনো কথা হয়। তো কিন্তু ইজতিমাই ভাবে যে জিনিসগুলো হয়, কাজটা তো ইজতিমাই কাম। জি তো দেখা গেছে যে সমস্ত ওলামা একরাম একমত, কিন্তু কোনো একজন আলেম সে কোনো ওয়াজের মাহফিলে কোনো একটা কথা বলে ফেলছে, তো এটার দ্বারা হয় কি, খুব উনি নিজেকে এলেম জাহির করতে চায়। তো এলেমের আলামত সে জাহির করা, এটা বড় আলামত না। আর আপনার কাছে আমার কাছে কতটুকু এলেম আছে, এর থেকে বলো যে 1000 কোটি গুণ বেশি এলেম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেন, আমাদের কাছে তো মানুষ, আয়াতই আছে, এটা একটা, আমাদের কাছে তো আয়াতই আছে, ওমা উতিতুম মিনাল ইলম ইল্লা কলিলা। আচ্ছা 2 নম্বর হইলো এটা। আমি আপনার একটা ঘটনা বলি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে খিজির আলাইহিস সালাম এলেম শেখার জন্য। আপনারা এই ঘটনা পরিপূর্ণ জানেন, কিন্তু ওইখানে একটা পয়েন্ট আছে যে যখন পানি খাইলো পাখি, বলো তো কতটুকু পাখি পানি খাইলো? বললো যে পানি 1 ফোঁটা পানি খাইছে। দেখো তোমার আমার এলেম আল্লাহর এলেমের কাছে এই 1 ফোঁটার থেকেও কম। এটা সুবহানাল্লাহ। এলেম জাহির করার কিছু নেই, এলেম তো আল্লাহর পক্ষ থেকে আসে, জি এলেম আল্লাহর পক্ষ থেকে আসে, এলেম তাহাজ্জুদের দ্বারা আসে, এলেম নমরিয়াতের দ্বারা আসে, হ্যাঁ মুজাহিদের দ্বারা এলেম আসে। এই জন্য এলেমের তাকাজা হইলো, মানুষ এটা মনে করে, আমি আপনাকে অকপটে বলতে পারি, মানুষ এটা মনে করে যে মালুমাত हासिल करना इसका नाम इल्म है। नहीं, मालूमात का हासिल करना इसका नाम इल्म नहीं, क्योंकि कल क़यामत में ये नहीं पूछेगा कि कितना सीखा, कल क़यामत में ये पूछेगा जो सीखा इसका ऊपर कितना अमल किया। सवाल अमल का होगा বেশক। তো এই জন্য আমি আমি হযরতের কাছে এবং হযরত উলামা একরাম যিনারা আছেন, আমি নাম বলবো না, সমস্ত উলামা একরাম আপনাদের কাছে দরখাস্ত গুজারিশ, এই আগুন যদি নিভাইতে চান উলামা উম্মতের স্বার্থে, আমি আপনাকে 2টা কথা বলি। উম্মতের হালত বড় নাজুক, উম্মত আজকে ইত্তেদাদের দিকে যাইতেছে, অথচ আমরা নিজেদের মধ্যে মারামারি করে গন্ডগোল করে আমাদের নিজেদের শক্তি কমাচ্ছি। আপনার এই যে ইংল্যান্ডে আসছি, ইংল্যান্ডে একটা অর্গানাইজেশন আছে, এক্স মুসলিম অর্গানাইজেশন, এবং এমনও মেম্বার আছে এই অর্গানাইজেশনের মধ্যে, আগে আলেমা ছিল। আমি তাকে ব্যক্তিগতভাবে, তার ফ্যামিলির সাথে আমার যোগাযোগ, কিন্তু সে এখন এক্স মুসলিম হয়ে গেছে। তো উম্মতের মধ্যে ইত্তেদার, আপনি যদি গুগলে দেখেন, এক ফ্রান্সের মধ্যে প্রতি বছর 15,000 লোক ইত্তেদাদ হইতেছে, মুসলমান সে ইসলাম ছেড়ে দিচ্ছে। এক আমেরিকার মধ্যে প্রায় 1 লক্ষ কম বেশি, আপনি গুগলে সার্চ দিলেই পাবেন এক্স মুসলিম অর্গানাইজেশন। এবং ইভেন
বাংলাদেশের মধ্যে কিন্তু কম না। আমার কাছে রিপোর্ট আছে প্রতি বছর কমসে কম বলে যে একটা বড় সংখ্যা তারা ইসলাম থেকে ইর্তেদাদ পিছনের দিকে যাচ্ছে। আমাদের কাছে কাকরাইলে প্রায় তাকাজে আসে, গাজীপুরে সেদিন তাকাজে আসলো। গাজীপুর এক গ্রামে খ্রিস্টানরা মেহনত করে মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে, বান্দরবনের মধ্যে, খাগড়াছড়ির মধ্যে। তো এগুলো উম্মতের হালত দেখেন, উম্মতের কি অবস্থা। 20% লোক নামাজি নাই মসজিদের মধ্যে। তো 5 ওয়াক্ত নামাজি কত পার্সেন্ট হবে? 20%। আমি আর বেশি দেখবো না যারা 5 ওয়াক্ত পড়ে। আরে জুম্মার নামাজে তো এমনিই ভরে, জুম্মার নামাজ, ঈদের নামাজ, শবে বরাত, শবে কদর, নামাজি কত পার্সেন্ট? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যার জিন্দেগিতে নামাজ নেই ইসলামে তার কোনো অংশ নাই। এই ব্যাপারে কি আমাদের কোনো ফিকির আছে? একটা লোক নামাজ পড়তেছে না, একটা লোক কালেমা জানে না। তো আমাদের এখন সবার শক্তি একসাথে লাগানো উচিত। আমরা বলতেছি নতুন দেশ, নতুন স্বাধীন হয়েছে। জি মোহতারাম, এখানে আপনার সাথে একটু যোগ করি। এখন আপনি যে কারগুজারিগুলো শুনাইলেন, এই কারগুজারিগুলো ওলামায়ে কেরাম খুব ভালো বুঝবেন, এবং আপনার এই কথা যদি আমাদের আখলাক টিভিতে আপলোড হয় তো মানুষ তখন জানবে, ওলামায়ে কেরাম জানবেন। তো এই কথাগুলো ওলামায়ে কেরাম ভালো বুঝবেন, ইরতেদাদের ব্যাপারটা। এই ক্ষেত্রে কি এই ব্যাপারেও তো, অর্থাৎ ওসামা ভাই যেভাবে বলছিলেন যে আলেমদের কাছে যাওয়া এবং তারা আমাদেরকে সুযোগ দেওয়া, তাদের পায়ের কাছে আমাদেরকে সুযোগ দেওয়া, এইভাবে করে এই কারগুজারিগুলি যদিও ওলামায়ে কেরাম জানেন, কিন্তু তাবলীগের কারগুজারিগুলো অবশ্যই আপনাদের কাছে বেশি, যেহেতু আপনারা মাঠে ময়দানে আছেন বেশি, এবং সেটা আপনাদের অংশেই হোক আর শুরাই নিজামের অংশেই হোক, এই কারগুজারিগুলি নিয়ে যদি আলেমদের কাছে যাওয়া হয় যে দেখুন হযরত, আমাদের তো এই হাল, মানুষ তো এইভাবে গোমরা হয়ে যাচ্ছে, তো চলেন আমরা কিভাবে আমাদেরকে একটু ছাড় দিয়ে, তখন তো ওনারা বলবেন, হয়তো ওনারা কিছু বলবেন, অবশ্যই বলবেন, আমি তো এটা জানি না ওনারা কি বলবেন, হয়তো সাদ সাহেবের ভুলের প্রসঙ্গ আনবেন, অথবা ইমারাত এবং শুরার প্রসঙ্গ আনবেন, যে কোনো প্রসঙ্গই আনুক না কেন, এরপর একটা সমাধানের রাস্তায় তো যাবে ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে মিলের ক্ষেত্রে উম্মাহর এই দুর্বল অবস্থাগুলো, উম্মাহর এই নাজুক অবস্থাগুলো এবং ইরতেদাদি বিষয়গুলো এবং এই কারগুজারিগুলো, অর্থাৎ সেন্সিটিভ কারগুজারিগুলো ওলামায়ে কেরামের সামনে পেশ করলে আমার মনে হয় আগুন খুব তাড়াতাড়ি নিভবে এবং উভয়ের মেলা খুব সহজ হবে। মোহতারাম, আমরা এই পর্যায়ে আপনাকে প্রশ্ন করতে চাই, তাবলীগের বিভক্তির এই ইস্যুতে স্থায়ী কোনো সমাধান আছে কিনা আপনার খেয়ালে? হ্যাঁ, স্থায়ী সমাধান বলতে যদি আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। মন মানসিকতা, নবীওয়ালা কাজ, নবীওয়ালা মেজাজ হওয়া দরকার। তো নবীওয়ালা মেজাজ হওয়া দরকার, আমাদেরও হওয়া দরকার, তাদেরও হওয়া দরকার। ইল্লা মাশাআল্লাহ আমাদের তো সাথীরা অনেক সবর ধৈর্যের সাথে আছে। এখন যদি তৃতীয় পক্ষ থেকে কোনো পানি ঢালা হয়, আগুন নিভে যাবে। এবং আমাদের যারা ওই পক্ষে যারা আছে, মুহিব্বিন ভাই, ওনারাও যদি নমনীয় হয়ে যে ঠিক আছে ভাই, সারা দুনিয়া যেভাবে কাজ চলতেছে আমরা তাদের কোনো বিরক্ত করবো না, আমরা তো তাদের কোনো বিরক্ত করিও না। তো এরকম অবস্থায় যদি হয় তাহলে আমার মনে হয় সমাধান একটা সহজ হবে। কারণ এটা ছাড়া স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে এক হইতে পারবে না। যদি এরকম হয়, এটা আমাদের চিন্তা ভাবনা বাংলাদেশের কাজের সুবিধার্থে, কারণ বাংলাদেশের ভাবমূর্তিও ঠিক থাকে, ওলামা কেরামের ইজ্জতও ঠিক থাকে। কারণ বাংলাদেশ ওলামা কেরামের একটা তানাজ্জুলি, এটা আমাদের কাছে পছন্দ না। তো কারণ আমরা তো চাই বাংলাদেশ ওলামা কেরাম আগে যে 2 নম্বর হইলো এটা, যদি এটা সম্ভব হয় যে ওনাদের যারা শুরা এখনো জীবিত আছে, ওনারা 4 জন আছে হায়াতে, কারি জুবাইর সাহেব সহ, আমাদেরও 3 জন হায়াতে আছে। যদি কোথাও বসতে পারে, বসে একটু চা খেলো, অনেক সময় হয় কি মনের দূরত্ব দূর হয়ে যায় যদি এক জায়গায় বসে একটু চা খায়, একটু হাসি খুশি একটু কথাবার্তা হয়, অনেক সময় সমাধান হয় বা দূরত্বটা কিছুটা হলেও কমবে। হ্যাঁ, তো আমরা তো এটা চাচ্ছি যে অন্তত ওনারা যদি আমাদের হযরত মাওলানা জুবাইর সাহেবের পক্ষ থেকে যদি এরকম কোনো প্রস্তাব আসে, আমাদের শুরাদের সাথে বলবে, এখানে তৃতীয় কোনো লোক থাকবে না, আমরাও থাকবো না, ওনারা একটা কামরায় বসাই দিব। তো ওনারা বসে একটু চা খাক, নিজেদের মধ্যে যদি দূরত্ব কমে, মহব্বত ভালোবাসা এটা থাকা জরুরি। আল্লাহ নবী তো কাফেরের জন্য কত মহব্বত ছিল, আরে কাফেরের লাশ যাচ্ছে, ওমর এসে বলল, হুজুর আপনি কাঁদতেছেন, তো কাফেরের লাশ, বলে আমার উম্মত। উম্মতকে কিভাবে বিভক্ত করে? হ্যাঁ, তো উম্মতকে বিভক্ত করা, কারণ আমাদের তবলিগের এই মেজাজের প্রথম উসুল হইলো, ভাই নিজের দোষ দেখো, অন্যের গুণ দেখো, নিজের দোষ তো কমি মাত দেখো। তো কমি তো সবার মধ্যে আছে। এখন যদি এই জিনিসটা সামনে নিয়ে আমাদের ওনারা বসতে রাজি হয়, আমরা আমাদের শুরাদেরকে রাজি করাবো। মোহতারাম, আপনি এই মুহূর্তে এই পার্টে এসে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এই আলোচনাটা আমার খুব দিলে ধরেছে। আল্লাহ পাক আপনার ইলমে হেলেমে হায়াতে বারাকাত দান করুন। আমরা এই আলোচনাটাকে চেষ্টা করব উম্মার কাছে পৌঁছানোর জন্য, এবং কোনো সমস্যা না থাকলে এই তথ্য যদি পাবলিক হয় তাহলে ইনশাআল্লাহ ওনারাও জানবেন, আলেমরাও জানবেন, সাধারণরাও জানবেন, সবাই জানবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা এখন আপনাকে যে প্রশ্নটা করব, আমাদের সামনে 3টা প্রশ্ন একই সাথে, যে এই ইস্যুতে স্থায়ী সমাধানের ক্ষেত্রে
নিজামুদ্দিন অনুসারীদের করণীয় কি, এবং আলমী শুরার সাথে যারা আছেন তাদের করণীয় কি, এবং আলেমদের, সাধারণ আলেমদের বা আলেম যারাই আছেন ওনাদের করণীয় কি, এই তিনটা প্রশ্নকে আমি একই সাথে আপনার সাথে করতে চাই সময় স্বল্পতার কারণে। এবং পরবর্তী প্রশ্ন করব এখানে সরকারের ভূমিকা কি। সরকারকে একটা পার্টে রাখলাম, আর তিনটা পার্ট, অর্থাৎ নিজামুদ্দিনের অনুসারী এবং জুবায়ের সাহেবের অনুসারী। জুবায়ের আসলে তো জুবায়ের সাহেবের অনুসারী না, আলমী শুরার অনুসারী। আর নিজামুদ্দিনের যারা অনুসারী তারাও তো একটা মানে মার্কাজকে অনুসরণ করছে, অর্থাৎ একটা নিজামকে, একটা সিস্টেমকে অনুসরণ করছে। এরই সাথে সাথে আলেমদের করণীয় কি, এই তিনটা ব্যাপার আপনি আমাকে একসাথে বলবেন ইনশাআল্লাহ। যদি আসলে সবার মন মানসিকতা সেট করতে হবে যে না, উম্মতের এই বিভক্তি আমরা এটা চাই না। কারণ উম্মত এখন সাধারণ লোকদের কাছে আমরা যখন যাই, সবজিওয়ালা, তরকারিওয়ালা বা রিক্সাওয়ালা বা কোনো দোকানদার গাছতে যাই দাওয়াতের নিয়তে, ভাই আপনারা তবলিগ আমার এগুলো দুই গ্রুপ, মানে যখন এই প্রশ্নগুলো করে আপনি কোন গ্রুপ, সাদ গ্রুপ নাকি জুবাইর গ্রুপ, এত বিব্রত হই। সাধারণ মানুষ এখন তবলিগ বিমুখ হয়ে যাচ্ছে। জি হয়তো বা ইস্তেমায় আসে, ইস্তেমা একটা ওইখানে আসে, কিন্তু সাধারণ মানুষকে কাছে আমাদের এই তবলিগটাকে আমরা একটা কি বলে বিতর্কিত করে ফেলতেছি। জি তো এই জন্য উম্মতের দরদ যদি দিলের মধ্যে থাকে, আমাদের সবার হযরত ওলামা ইকরাম থেকে শুরু করে নিজামুদ্দিন অনুসারী যারা আছে এবং যারা বলে যে মাওলানা জুবাইর সাহেবের সাথে যারা আছে, তো সবাই দিন সেট করতে হবে যে আমরা এক উম্মতের জন্য কাজ করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মত বানিয়ে গেছে, এই উম্মত এমনি এমনি তৈরি হয়নি, অনেক কুরবানি, অনেক কষ্টের দ্বারা এই উম্মতকে আমরা বিভক্তি করে ফেলতেছি, আলাদা করে ফেলতেছি, কাফের বানিয়ে ফেলতেছি। তো এটা কারো কাছে কাম্য না। যদি জুবাইর সাহেবরা এবং ওনারা যদি বলে যে ঠিক আছে ওনারা কাজ করতেছে, করুক, যেভাবে করতেছে, আমরা কোনো মসজিদে বাধা দিব না, কোনো ইস্তেমায় বাধা দিব না। জেলা ইস্তেমাগুলো বাধা দেয়, কষ্ট লাগে। কেননা মমতাজ গিয়ে জেদ্দাতে কনসার্ট করলো, জেমস গিয়ে রিয়াদে কনসার্ট করলো, তো এইটার বিপক্ষে কে কথা বলছে? এটার বিপক্ষে আমি তো শুনি নাই কোন ওলামা কথা বলছে। এরপরে গতকালকে দেখলাম পাকিস্তানের এক গায়ক আসছে, এত বড় কনসার্ট হয়ে গেল। তা আমাদের ওলামা ইকরাম তো সব বিষয়ে সচেতন, সব বিষয়ে মজবুত হওয়া দরকার। আমরা দিনকে জিন্দা করতে চাই। তো ঢাকা শহরে এত বার কেন? বার ঢাকা শহরে এত পতিতালয় কেন? পতিতালয় আমরা দেখেও কি দেখতেছি না এগুলা? কেন আমরা এটা জবরদস্ত? কারণ এখানে যেখানে গুনাহ হইতেছে, হারাম কাজ হইতেছে, তো ওলামা ইকরাম সব বিষয়ে সবল, একদম বলিষ্ঠ কণ্ঠস্বর হওয়া দরকার। এই জন্য আমাদের শক্তিটা এক হওয়া দরকার। জুবাইর সাহেব, সাদ সাহেব বা ওলামা ইকরাম সবার সেট হওয়া দরকার। আমরা এক উম্মত হয়ে কাজ করব। ঠিক আছে, ওনারা নিজামুদ্দিন অনুসারী হয়ে কাজ করতেছে, ওনারা কাজ করুক, আমরা ওনাদেরকে কাউকে বাধা দিব না, কোনো ইস্তেমায়ও আমরা বাধা দিব না, কোনো মসজিদও বাধা দিব না, কাউকে কোনো কটূক্তি করব না। আর আমাদের যারা আছে নিজামুদ্দিন অনুসারী, সাধারণত এটা আমি নিজেদের সাথী জন্য না, আমাদের সাথীরা আলহামদুলিল্লাহ অনেক সবর, ধৈর্য। তো অনেক সময় হয় কি, স্লিপ অফ টাং, মুখের কথা একটা বাজে কথা হয়ে যায়। তো আমাদের সাথীদেরও জবান হেফাজত হওয়া দরকার। আর হযরত ওলামা ইকরাম যিনারা আছে, ওনারা যদি ওনাদের এলেমের যতটুকু ভার আছে, গভীরতা আছে, ওই অনুযায়ী চিন্তা ভাবনা করে ওনারা একটা কমান্ড করে। কারণ ওনাদের একটা কমান্ড অনেক মহামূল্যবান, ওনাদের একটা কমান্ড। কারণ আপনি যদি নামাজের মধ্যে একটা আয়াত ছেড়ে দেন, আপনার নামাজ ফৌত হয়ে গেছে। তো ওলামা ইকরামের একটা কথা অনেক ওজনই কথা। ওলামা ইকরামরা যদি নিজেদেরকে হালকা করে ফেলে, এইটা উম্মতের জন্য বড় কি বলে, কারণ যিনারা অন্তর্দৃষ্টি, যাদের অন্তর্দৃষ্টি অনেক বেশি, দূরদৃষ্টি সম্পন্ন ওলামা ইকরাম, হযরত ইমাম ইউসুফ স্যার রাহমাতুল্লাহ, ওই জামানায় আমার এখনো আমি ওনার মালফুজাতের মধ্যে লেখা আছে 1962 এর বয়ান, 1962, ওই জামানায় মেহনত করতে রহো, আগার নেহি করেগা হার ঘর সিনেমা হল বান জায়েগা। তো ঘরের প্রত্যেক ঘর সিনেমা হল হয়ে যাবে। তো এটা ওই জামানের বয়ান, 60, 65, 70 বছর আগে। ওনাদের দূরদৃষ্টি কত ছিল! আজকে 2024-এ আইসা ঘরে ঘরে এই সিনেমা হল, নাকি পকেটে পকেটে সিনেমা হল, একটু চিন্তা করে দেখেন। হযরত ওলামা ইকরাম তো এরকম হওয়া দরকার, দূরদৃষ্টি সম্পন্ন। আজকে ওনারা বর্তমান হালত দেখা উম্মতকে বিভক্তি করতেছে, এটা একটু চিন্তা করা দরকার। আগামী 10 বছর পরে এটা রেজাল্ট কি হবে, 20 বছর পর রেজাল্ট কি হবে? আমি আর এটার ডিটেলস হযরত ওলামা ইকরাম ইশারায় বুঝতেছে। আপনার কাছে দরখাস্ত, গুজারিশ, আপনারা মেহেরবানি করে যদি এই এই বিভক্তির মধ্যে যে চান স্থায়ী সমাধান হোক, তাহলে আপনারা যেভাবে সারা দুনিয়ায় কাজ আপনারা ঠিক আছে চুপচাপ যদি থাকেন এবং ওনারাও কাজ করুক। কারণ মাওলানা জুবাইর সাহেব যদি এটা চিন্তা করে দেন, না ভাই ঠিক আছে ওনারা কাজ করলে করুক। এখন যেমন সামনে আমাদের জোর, এই 20 তারিখে জোরের ডেট দেওয়া হয়েছে, ওনারা অলরেডি জোর করে ফেলছে, ওনাদের মেহমান নিয়ে আসছে, মাওলানা ইব্রাহিম দেওলা আরো কারে আনছে টঙ্গীর মাঠে। তা আমরা বললাম যে আমরা 20 তারিখে জোর করব। এখন যদি ওনারা 20 তারিখে ময়দান না ছাড়ে, ওনারা ময়দান ছাড়লো না, আমাদের তো 2 লক্ষ সাথী চলে আসবে। তা আপনি চিন্তা করে দেখেন, ওইখানে
যে একটা অবস্থা, সবাইকে তো আর কন্ট্রোল করা সম্ভব না, সেন্টিমেন্টাল। আমরা এটা অনাকাঙ্ক্ষিত জিনিস চাচ্ছি না। টঙ্গীর মাঠেও এরকম আপনাদের সমস্ত মেহমান আসে, ওনাদের পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, সবাই আসে। তাহলে আমাদের নিজামুদ্দিনের পুরা জামাতও আসে, তাহলে মাওলানা সাদ সাহেব কেন আসবে না? মাওলানা সাদ সাহেব সারা দুনিয়া যাইতেছে। বাংলাদেশের মধ্যে বড় বড় জিনিস হইতেছে, বাংলাদেশের মধ্যে যাত্রাপালা হয়, কনসার্ট হয়, ওইগুলো না বন্ধ করা উচিত। মাওলানা সাদ সাহেব আসতেছে। আচ্ছা, আরেকজন আমাদের অনেক, এই যে আমাদের দেশে অনেক ওলামা একরাম আছে, নাম বলবো না, তারা যে বয়ান করে, এই বয়ানের দ্বারা উম্মতের কি হালত। কেননা এই যে জিকির করতেছে বয়ানের মধ্যে, আপনারা আমি ইশারে বলে দিলাম, তো আমাদের ওলামা একরাম তো চৌকানা হওয়া দরকার, দূরদৃষ্টি সম্পন্ন। যদি ওলামা একরাম চুপ হয়ে যায় যে না ভাই ঠিক আছে, ওনারা কাজ করতেছে করুক, আমরাও কাজ করতে, আপনারা কাজ করতে করেন, আমরা মধ্যখানে আসি, দেওবন্দ যতটুকু বলছে আমরা অতটুকুর মধ্যে আসি, আলহামদুলিল্লাহ। আর আমরা ওলামা একরামের কাছে আরো যাচ্ছি, আপনারা আমাদের মাথার তাজ। আমরা চাই সারা জীবন আপনাদের ছত্রছায়ায় থাকবো, কারণ ওলামা থেকে আলাদা হওয়া এই মাহরুমিকে আলামতে, আমরা মাহরুম হইতে চাই না। এই জন্য মহতারাম, তাহলে আপনি এতক্ষণ যা বললেন তার সার নির্যাস আমরা এটা বলতে পারি যে নিজামুদ্দিন অনুসারী যারা আছেন অথবা আলমীশুরার সাথে যারা আছেন এবং ওলামায়ে কেরাম যারা আছেন সকলকেই ছাড় দিয়ে আগাইতে হবে, এটা হলো আপনার কথার সার নির্দেশ দাঁড়ায়। ইনশাল্লাহ আমরা আশা করি সবাই ইনশাল্লাহ ছাড় দিবেন। তবে আপনি যে কথাগুলো বলছেন তার মধ্যে কিছু কথা ছিল এরকম যে যাত্রাপালা হয়, নাচ গান হয়, সিনেমা হল হয়, এটা সেটা হয়, এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনি জানেন যে ওলামায়ে কেরাম সবসময় সোচ্চার এবং সবসময় এর বিরোধী। বাকি সাদ সাহেবের আসার ব্যাপারটা এটা আসলে একটা জটিল ব্যাপার। এটা আসলে মানে সিনেমা, যাত্রাপালা এগুলিকে কখনোই কিন্তু আপনি শুদ্ধ করতে পারবেন না। কিন্তু সাদ সাহেবের ব্যাপারে যে প্রশ্ন আছে ওইটা যদি একটু সলভ হয়ে যায়, সে ফর এক্সাম্পল আপনি ধরেন আজকে যদি দেওবন্দ বলে দেয় যে সাদ সাহেবের ব্যাপারে আর কোনো মাসআলা নাই, অফিসিয়ালি যদি বলে দেয়, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে কোনো আলেম এমন নাই যে দেওবন্দের উপরে কথা বলবে যে বলবে যে না এরপর আমরা মানি না, এটা কেউ বলবে না। তাহলে যাত্রাপালা, সিনেমা এই সমস্ত ব্যাপারে কিন্তু সমাধানের কোনো সুরত নাই শরীয়তের বিধিনিষেধ ছাড়া। কিন্তু সাদ সাহেবের ব্যাপারটা শুধু একটু রুজু করলে ভাই ওনারা যেটা বলছেন ওলামায়ে কেরাম এটা হলেই হয়ে গেল। জি বলবেন বলবেন। আচ্ছা, আমি আপনাকে এখানে একটা কথা বলি। ভোপাল ইজতেমা হচ্ছে, গতকাল, আজকে মনে দোয়া হবে ভোপাল ইজতেমায়, ওইখানে প্রায় 20 থেকে 25 লক্ষ লোক মানুষ আছে। জি, এর আগে বড় বড় ইজতেমা হইলো, আমরাবাদে ইজতেমা হইলো, ভোপালে তো হচ্ছে, ভোপালে 2-1 বছর পর পরই হয়, নেপালে হইলো, হিন্দুস্তানে এত বড় বড় ইজতেমা হচ্ছে। আপনি কি কখনো শুনেছেন যে হিন্দুস্তানে মাওলানা সাদ সাহেবের ইজতেমায় যাওয়ার জন্য বাধা দিছে? আমার প্রশ্ন হইলো, যদি আপনারা তার সমাধান করতে চান যে ঠিক আছে, তাহলে আমি মাসলা মাসাইল যাব না, কিন্তু আমি এতটুকু বলতে চাই, দেওবন্দ যে বাউন্ডারিটা দিয়েছে, এই বাউন্ডারির মধ্যে যদি থাকতে পারি অনেক ভালো, তাইলে উম্মত বিভক্তি হবে না, উম্মতের মধ্যে ইখতিলাফ হবে না। কিন্তু দেওবন্দের এই বাউন্ডারির বাইরে গেলেই, কারণ যেহেতু আমরা দেওবন্দ, আমাদের রোগ, আমাদের দিলের কেবলা, আমাদের রোগ কিন্তু দেওবন্দ, এলেমের মার্কাজ, আমরা দেওবন্দকে ভাবি, মনে করি যে এলেমের মার্কাজ ওইটা। তো দেওবন্দ থেকে তো কখনো এটা বলে নাই যে ভাই মাওলানা সাদ সাহেব ইজতেমা যাওয়া নিষেধ। খোদ হিন্দুস্তানে, এবং আপনি আজকে হলো কত তারিখ, এই যে 10 তারিখে, এই নেক্সট উইক দিল্লিতে ইজতেমা হবে, দিল্লি ঈদগাতে ইজতেমা হবে, আপনি হয়তো বা দেখবেন। তো যেহেতু দেওবন্দের আমরা বলতেছি এটা, তো দেওবন্দকে ইমাম মানি, ইমাম যদি রুকুতে যায় আমাদের রুকুতে যাওয়া উচিত। এখন আমরা রুকুতে না গিয়ে দাঁড়ায় থাকবো, বা আমরা আগে বেড়ে আমরা সেজদায় চলে গেলাম, তাহলে তো মুসল্লিদের নামাজ কি হবে আল্লাহ ভালো জানে। এই জন্য আমার মনে হয় যদি আমরা দেওবন্দের দিকে রুজু আসলেই হই, দেওবন্দ যতটুকু বাউন্ডারি দিয়েছে ওর মধ্যে থাকি, এবং যেহেতু ওনারা মাওলানা আরশাদ মাদানী, মাওলানা তকি উসমানী ব্যক্তিগত রায়, ব্যক্তিগত কথা, তো ঠিক আছে, আমরা ওইটার দিকে যাবো না। কিন্তু মাতরাম, এই প্রসঙ্গে আমি আপনার কাছে কোনো প্রশ্ন করতে চাইছিলাম না বা প্রশ্ন করবো না, কিন্তু আপনি যেহেতু দেওবন্দের প্রসঙ্গ টেনেছেন, সেহেতু আপনাকে আমি বলি যে এটা জাস্ট আপনি কোনো পক্ষের থেকে নেবেন না, জাস্ট নিরপেক্ষ থেকে। সাদ সাহেব যদি দেওবন্দে যায় তো ওনার জন্য তো দেওবন্দের দরওয়াজা সবসময় খোলা। তো দেওবন্দ থেকে যদি একটা অফিসিয়ালি এলান আসে, এটা ওনারা রুজুটা পর্দার আড়ালেই হোক না, ওনাদের দায়িত্বশীল যারা আছেন, দেওবন্দের যারা মোহতামিম সাহেব আছেন, ওনাদের সাথে হোক। এরপরে যদি দেওবন্দ থেকে একটা এলান আসে অফিসিয়ালি যে আর কোনো ইয়া নাই, কথা নাই, তো হয়ে গেল। তো এটা তো এইভাবে হতে পারে। মুফতি সাহেব, আপনার প্রপোজাল খুব ভালো। দেওবন্দে বা পুরো হিন্দুস্তানের তবলিগের যে হালত, যে সিচুয়েশন, ওনারা দেওবন্দ যাওয়াটাকে, কেননা দেওবন্দের সাথে তো ওনাদের তো দূরত্ব নাই, মাওলানা আরশাদ মাদানীর সাথে দেখা হচ্ছে, আসতেছে, যদিও মানে আমরা বাংলাদেশ থেকে বলি যে না দেওবন্দের সাথে ওনাদের দূরত্ব। আমরা অনেক ওলামাদের সাথে কথা বলেছি দিল্লিতে, তো ওনারা বলছে দেখো
हमारे यहाँ पे तो कोई मसला नहीं, मसला क्या है, मसला उम्मत इत्तेदात में है। তো ওনাদের কথা অন্যটা। আমাদের বাংলাদেশের এই যে আপনি যে প্রপোজালটা দিলেন, আপনার এই কথাটা আমি অনেকের কাছে শুনেছি, কিন্তু ওনারা ওনারা তো এটার প্রয়োজন মনে করে না, কারণ ওনাদের সাথে দূরত্ব নাই, দেওবন্দের সাথে ওনাদের খাতির ভালো। না এখানে প্রতি মহতারাম সপ্তাহে এখানে একটু ইভেন ব্যাপার থাকে, গতকালকে এখানে একটু ব্যাপার থাকে, সেটা হলো দেওবন্দের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু এখনো পর্যন্ত সাদ সাহেবের বিরুদ্ধে যে ফতোয়াগুলি ছিল ওগুলি কিন্তু এখনো আছে রাখা, এবং দেওবন্দ একদম মানে কিस्सा खत्म मसला खत्म सब कुछ ठीक ठाक हो गया ऐसा कभी नहीं बोला, अब तक कभी नहीं बोला। ये एक प्रॉब्लम है, এটা কিন্তু একটা সমস্যা বাংলাদেশের আলেমদের জন্য। এটা একটা মানে ওনারা এটা দেখেন এবং ওনারা এটা বলেন, জোর গলায় বলেন। আমি কিন্তু শুধু বয়ানের সুবাদী না, মিডিয়ার সুবাদী না, পার্সোনালি আলোচনা করেছি। জি বলবেন। আমার কাছে সমাধান হইলো, যেহেতু সমস্যা আমাদের বাংলাদেশ রিজনে, তো বাংলাদেশের যদি একটা ওলামা একরামের জামাত দেওবন্দে যায় ওভার ফোনে না, এবং দেওবন্দে গিয়ে ওনারা তাহকিক করে এবং ওনারা সরাসরি জিজ্ঞাসা করে আসে যে আমরা এখন করণীয় কি, হোয়াট ইজ আওয়ার নেক্সট, দেওবন্দ থেকে ওনারা দেওবন্দকে ফলো করুক, এটা ভালো হবে। এবং আপনার সাথে দেওবন্দের কোনো ওস্তাদের ভালো খাতির আছে, আপনি ওনার সাথে ফোনে কথা বলছেন, এটা ওনার ব্যক্তিগত রায়, ব্যক্তিগত কথা হইতে পারে, কিন্তু আমাদের কাছে এই নিউজ আছে দেওবন্দের নিয়ত নিজামুদ্দিন মার্কাজে আসতেছে, তাদের এখানে বসতেছে, খুরুজ হইতেছে, জামাতে যাইতেছে। এই ব্যাপারে আমি ইতমিনান। এখন যদি এই ব্যাপারে কারো কি বলে ডাউট থাকে, সে এটা করতে পারে যে না আসলে দেওবন্দের হালত কি, আসলে কি বাংলাদেশে আমরা যতটুকু বলতেছি মাইক দিয়ে স্পিকার দিয়ে, দেওবন্দের সাথে সমস্যাটা এখানে, দেওবন্দের যে সিচুয়েশন আমাদের এখানে বলা হচ্ছে অন্যটা। এটা উম্মতকে একটা কি বলে আমাদের মধ্যে এই জিনিসটা গ্যাপ হয়ে না গেছে। এখানে গ্যাপটা এখানে মহতারাম আমি কারো দোষ দিব না। এখানে মহতারাম শুনেন, এখানে একটা ব্যাপার আপনাকে নিতে হবে, সেটা হলো যে দেওবন্দ যতই বলুক যে আমাদের সাথে কোনো ঝামেলা নাই, এখানে কোনো ঝামেলা নাই, কথাগুলো সত্য, কিন্তু দেওবন্দ তো জাজ, দেওবন্দ কিন্তু জাজ, দেওবন্দ যে রায় দেবে সেই রায়ের উপরে কিন্তু সবকিছু চলছে বা চলবে। অতএব দেওবন্দ কিন্তু সাদ সাহেবকে নিষ্কলুষ, একদম নিটেল ক্লিন, পরিষ্কার, আর কোনো অভিযোগ নাই, এই কথা কিন্তু একবারও বলে নাই, অফিসিয়ালি বলে নাই। যেহেতু এটা বলে নাই, এরপরে আপনি যেটা বলছেন যে পার্সোনালি অনেক কথা আছে, অভিযোগের ব্যাপারও আছে, আবার পার্সোনালি তো এ কথাও আছে যে সাদ সাহেবের ব্যাপারে, যেমন তাকি উসমানী সাহেবের ব্যাপারে দুই মাযহাবের কথা উদাহরণ দেওয়া হয়, এটা তাকি উসমানী সাহেব বলছেন, এতে কোনো সন্দেহ নাই। আর সাদ মাদানির ব্যাপারে বলা হয়েছে উনি বলছেন যে কিসসা খতম, এটাও ঠিক, কিন্তু এরপর আবার কথা আসছে এগুলো পার্সোনালি কথা। তো পার্সোনালি কথা নিয়ে যেমন কথাবার্তা আছে, আবার দেওবন্দের অভিযোগটাও কিন্তু আছে। আচ্ছা এটা করলে কেমন হয় যে একটা জামাত, ওলামা ইকরামের একটা জামাত সাদ সাহেবের সাথে দেখা করলো, অথবা সাদ সাহেবকে আপনাদের ব্যবস্থাপনায় বাংলাদেশে আনলেন ইজতেমার জন্য না। আমি কিন্তু বারবার এই বিষয়গুলো ক্লিয়ার করি, কারণ বাংলাদেশে অনেক মানুষ এরকম আছে কথা না বুঝেই আন্দাজে চিল্লাপাল্লা শুরু হয়ে যায়। তো ইজতেমার এখন যদি আনার কথা বলি আকলাক টিভি থেকে, তাহলে বলবো এই আকলাক টিভি এদের সাথে তাল মিলাইছে, বলছে ইজতেমার উপলক্ষে আনা বা কৌশল করে, না ইজতেমার উপলক্ষে না, নির্দিষ্ট কিছু সময়ের জন্য আসা, সেটা ইজতেমার আগে হোক অথবা পরে হোক, মানে ইজতেমার রিলেটেড না, কাছাকাছি না। তো সাদ সাহেবকে আনা অথবা সাদ সাহেবের কাছে এক জামাত যাওয়া, যেহেতু উনি জীবিত আছেন, যদি উনি ইন্তেকাল করতেন তাহলে ওনার লেখা, ওনার কিতাবাদি, ওনার ডকুমেন্ট এগুলি খুঁজতে হইতো। উনি যেহেতু জীবিত আছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে ওনার কাছে বসা যায় যে এই ব্যাপারে আপনার এই বয়ানের ব্যাপারে অভিযোগ আছে, আপনার অভিমত কি, তো এই ব্যাপারে সবগুলো ক্লিয়ার করে এরপর কিন্তু সমাধানে যাওয়া যায়। সেই ক্ষেত্রে হতে পারে সাদ সাহেবের সাথে দেখা করা, অথবা সাদ সাহেবকে বাংলাদেশে আনা আপনাদের ব্যবস্থাপনায় অথবা এনাদের ব্যবস্থাপনায়, অথবা দুইটা গ্রুপ ওনার কাছে গিয়ে ওনাকে নিয়ে দেওবন্দে যাওয়া, এরপরে দেওবন্দে সেখানে বসে দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে বসে আলাপ আলোচনা করে সমাধান করা। এগুলি কিন্তু চাইলেই সম্ভব, কিন্তু কেন হচ্ছে না আমার বুঝে আসে না। এগুলো চাইলে সম্ভব, পসিবল। জি বলবেন। আপনার কথা ভালো বলছেন, কিন্তু উদ্যোগ নিতে হবে। আমাদের ওলামা একরাম আমরা উদ্যোগ নেক, ওনারা নিজস্ব উদ্যোগ নিয়ে ওনারা প্রয়োজনে দেওবন্দীকে সরাসরি দেখা করুন, ওভার ফোনে না, হোয়াটসঅ্যাপে না, সরাসরি যাক, গিয়ে হাকিকত জেনে আসুক, হাকিকত দেখে আসুক, আমরা এটা চাই। আর আমরা এটা চাই মাওলানা সাদ সাহেবকে আসতে দেখ, আমাদের ওলামা একরামরা আসুক, যদি ইজতেমার পরেও প্রয়োজনে আরো সময় থাকে, ওলামাদের যদি কোনো কথা থাকে তখন ওনারা ইজতেমার মাঠে বলুক যে ওনারা কি চায়। আর আমার কথা হইলো দেওবন্দ যতটুকু বাউন্ডারি দিয়েছে ততটুকুর মধ্যেই থাকি, দেওবন্দের যত অ্যাক্টিভিটি যতটুকু ওর মধ্যেই থাকি, এবং যেহেতু আমরা দেওবন্দকে উস্তাদ মনি, যার ওলামা একরাম যিনারা আছে বাংলাদেশে, তো ওনারা দেওবন্দের সাথে আরো পরামর্শ করুক, প্রয়োজন ওইখানে যাক একটা বিশ্বস্ত জামাত, গিয়ে কি করণীয় কি করা যায় এটা সমাধান করুক। আর আমাদের কারি হযরত মাওলানা জুবাইর সাহেবকে অনুরোধ করব, আপনারা যদি আমাদেরকে ইজাজত দেন সেটা ওভার ফোনে দিতে পারেন, যেভাবেই দেন, আমাদের সুরা হযরতরাও ইনশাআল্লাহ আমরা রাজি করাবো,
আপনাদের সাথে বসবে, চা খাবে, মাশাআল্লাহ, যা মাশাআল্লাহ। ঘরোয়া পরিবেশে বসে যদি কোনো সমাধান হয়, কারণ আমি মনে করি এটা সমাধান ঘরোয়া ছাড়া এখনো সম্ভব না। জি, এটা জি। এই পানি অনেক দূর চলে গেছে। আপনি আর আপনি যদি এটা ইন্টারন্যাশনাল সমাধান করতে চান, এটা জীবনেও সমাধান হবে না, কারণ ইন্টারন্যাশনালি ভাবে জি, এটা আমি নিজামুদ্দিনের সঙ্গে আছি এই জন্য বলতেছি তা না। পুরা দুনিয়া আকসার, পুরা দুনিয়া নিজামুদ্দিনের সাথে জুড়ে আছে। এটা ইন্টারন্যাশনাল, এটা অন্য কোন দেশে কোনো মাসলা নাই। হাফেজ প্যাটেল সাহেব রহমতুল্লাহ এই ডিউসবেরি মার্কাজ, হযরত ইউসুফ মুতাওয়াল্লা সাহেব, এখানে পুরা পুরা ইংল্যান্ডের কথা বলতেছি। পুরা ইংল্যান্ডে আমি কিছুদিন আগে সময় লাগাইছি, প্রায় 2 মাস ছিলাম জামাতের মধ্যে। তো ওনাদের যে মাদারিসের তারতিব, ওনাদের যে মসজিদ গুলো, মাদ্রাসা অনেক, বলে যে অনেক মুসলমান মুলকের মধ্যে এরকম তরতিব নেই, এত সুন্দর গোছানো, এই পরিমাণ আলেম এখানে। তো আল্লাহ পাকের মেহেরবানি, আকসার একদম 100% আকসার এখানে এই ডুসবেরি মার্কাজের সাথে জোড়া, এবং সারা দুনিয়ার একই হালত। তো সারা দুনিয়ার একই হালত হইলে এখন হযরত মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসুক, আমাদের উলামায়ে কেরামের যদি কোনো অভিযোগ থাকে ওনারা বসুক। আর জুবাইর সাহেবরে বলবো, যদি আপনি হযরত মাওলানা জুবাইর সাহেব, আপনার কাছে দরখাস্ত মোহতারাম, যে আপনি যদি বসতে চান, যে মনে করেন যে না ঠিক আছে, উম্মতকে আর ভাগ করা যাবে না, উম্মত এক হোক, আমরা দেখি একটু সমাজ আমাদের একটু দূরত্ব কমায় এনে যায় কিনা, তাহলে একটা আলহামদুলিল্লাহ, জায়গায় বসি, বসলে আলহামদুলিল্লাহ। আমরা এটা ইন্তজাম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি জি, যদি আল্লাহ হয়ে থাকেন, আমরা আমাদের ওয়াসিফ সাহেবকে আমরা তৈরি করব, আমার মৌলানা মুশাররফকে আমরা তৈরি করব, যে হযরত চলেন, উম্মতের স্বার্থে হলো চলেন। আল্লাহ কবুল করুক, হ্যাঁ, আল্লাহ কবুল করুক। ওনাদের দিল সবসময় খোলা। এবং আরেকটা কথা বলি, জি, জি, সত্যি কথা, আমরা ওয়াসিফ সাহেবকে অনেক কাছে থেকে দেখছি, ওনার দিল মেজাজ এখনো তাবলীগের। উনি বলে যে আমি বসতে চাই, তোমরা ফিকির করো, যদি বসতে রাজি হয়ে দেখো, উনি বসতে তৈরি আছে। জি, আর জি। আপনারা তো জানেন বাংলাদেশের মধ্যে এই যে জেলা ইজতেমা গুলো হচ্ছে, বা আল্লাহ কবুল করুক। মহতারাম, আপনার কথাটা কেটে কেটে আসছে। এই পর্বে এসে আপনি এত সুন্দর কথা বলছিলেন, আমার মন চাইছিল যে আরো ঘন্টাখানেক আপনাকে সময় দিই, কিন্তু এনিওয়ে, তো আমি হাতে একদমই আমার সময় কম, সেই হিসাবে আমি দুইটা প্রশ্ন আপনাকে একসাথে করব, যে এই স্থায়ী সমাধানের জন্য আপনি যে কথাগুলো বলেছেন, অফকোর্স একদম মানে আমার মনে ধরেছে, এবং আগের সকল আলোচনার চাইতে আমি মনে করি এটা খুবই প্রাণবন্ত, এবং এই উদ্যোগ নিয়ে সামনে আগাইলে খুব ভালো একটা রেজাল্ট আমরা পেতে পারি। আলহামদুলিল্লাহ, এর জন্য আপনার জন্য আমরা দোয়া করি, আপনার কাছে আমরা দোয়া চাই। সাথে সাথে আমরা বলবো এই সমস্যাটা স্থায়ী সমাধানের জন্য সরকারের ভূমিকা কি হতে পারে, এবং সাথে সাথে মিডিয়া ও সাংবাদিকদের ভূমিকা কি হতে পারে। প্রশ্ন ছিল আলাদা, সময়ের স্বল্পতার কারণে আমি একই সাথে করলাম, আপনি আপনার মতো করে একটু সংক্ষেপে বলে দিবেন। জি। আচ্ছা, সরকার তো এই সবার জন্যই সরকার। জি, এই সরকার যেটা, জি, জি, অবশ্যই। এই সরকার সবার জন্য। আর এই সরকারের আবির্ভাব, উত্থাপন, এটা তো মানুষকে একটা তার যার যার ন্যায্য হক দেওয়ার জন্যই। জি, তা আমরা ওনাদের কাছে এটা চাই যে যদি স্থায়ী সমাধান, এর আগের সরকার যেভাবে হোক আমাদেরকে ম্যানেজ করে, আমাদেরকে ভুলায় বেলায় 7 বছর কাটাই দিছে, আপনাদেরকে দিব প্রথমবার। আচ্ছা, প্রথমবার দিল না, কিন্তু এখন যিনি সরকার প্রধান আছেন, উনি আমরা শুনে নোবেল পুরস্কার পেয়েছে। আমরা তো এটা চাই, আল্লাহ ওনাকে মাতারাম, জান্নাতুল মুকাররম নসিব। আপনার হ্যাঁ, কথা কেটে কেটে আসতেছে, তাহলে আপনাকে একটা মজার প্রশ্ন করি আমি। আপনাদের এই পক্ষ হ্যাঁ, বলতেছেন যে আপনারা আলমী শুরার অংশ সরকারের লোক ছিল, মানে আওয়ামী সরকারের লোক ছিল, আর আলমী শুরার অংশের যারা আলোচনা করছেন আখলাক টিভিতে, আমি তাদের কথা বলছি, তারা বলছেন যে এতাঁতি অংশ যারা নিজামুদ্দিনের অনুসারী যারা, তারা আওয়ামী সরকারের লোক ছিল। তো উভয় পক্ষর কথা মোতাবেক আপনারা সবাই আওয়ামী সরকারের লোক। তো সবাই যদি আওয়ামী সরকারের লোক থাকেন, তাহলে তার যাইতে হইলো কেন? না, সবাই আমাদেরকে, আপনি তো আমল দিয়ে দেখেন শেষে রেজাল্ট কি, নতিজা হইলে এটা আমাদেরকে কখনো ফার্স্ট ইস্তেমা দেয় নাই। কাকরাইলটা এখনো 2 ভাগ হয় নাই। না আমরা মোহতারাম, এইটা হইছে মূলত, আমি যেটা বুঝি সেটা তো না বলার সুযোগ নাই। এইটা মূলত এনাদের সাথে সংখ্যাগরিষ্ঠতা বেশি, এবং সরকার মূলত এই সমস্ত সমস্যায় ওনারা কোনো দ্বন্দ্ব চায় না, এটা কোনো সরকার চাইবে না। কারণ কি জানেন, সরকার মূলত ক্ষমতা চায়, তার চেয়ারের নিশ্চয়তা চায়। জি, 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 জি। আমাদেরকে দেখছি আমরা নরম, সরকার এইভাবে ম্যানেজ করছে, আমরা কখনো মানে খুব গরম দেখে কথা বলি নাই। তো আমার শেষে যে প্রশ্নটা করেছেন, সময় কম, জি, জি, যে এখন যে সরকার আসছে, আপনাদের কাছে অনুরোধ, হুকুমতের যদি আপনারা দেখে থাকেন, আপনারা এটা স্থায়ী সমাধানের জন্য দোনো পক্ষের লোক নিয়ে বসে, এখন যেহেতু আমাদের সারা বছর যেখানে কাজ করতে হয়, একটা হলো কাকরাইল মসজিদ, আর একটা হলো টঙ্গীর ইস্তেমার মাঠ। তো কাকরাইল মসজিদটাকে আপনারা, এইটা দুইটা পন্থা হইতে পারে, আপনারা বসে কাকরাইল মসজিদটাকে 2 ভাগ করে, এখানে 2টা গেট আছে, মাঝখানে দেয়াল তুলে দেন, এই পাশে এক জামাত থাকবে, এই পাশে এক জামাত। যেহেতু এখন আলাদা হয়ে গেছে, টঙ্গীর
কমাস ব্যবহার করবে, ওনারা এই কমাস ব্যবহার করবে। কারণ এটা একটা স্থায়ী সমাধান। কারণ যতদিন পর্যন্ত এটা থাকবে, এই যে 4 সপ্তাহ 2 সপ্তাহ বা 4 সপ্তাহ আমাদেরকে যদি 4 সপ্তাহ দেয়, যতদিন পর্যন্ত এটা থাকবে এটা স্থায়ী কোনো সমাধান হবে না। এখন ওয়াইজলি চিন্তা করতে হবে। আমরা আফগানিস্তানে দেখছি, আফগানিস্তানে 100% তাবলীগওয়ালা সব নিজামুদ্দিনের সাথে। তা আফগানিস্তান মারুফ নেহি আনিল মুনকার একটা ডিপার্টমেন্টই আছে। প্রয়োজনে ওনার সাথে আরো 2 জনকে নিযুক্ত দেন, ওনারা শুধু তবলিগের ডিপার্টমেন্টে দেখবে। কারণ এত বড় একটা ইস্যু, এটা বাংলাদেশে একটা সম্মানের বিষয়। তো আমি যেটা বলতে চাচ্ছি, এটা বাংলাদেশের একটা ইজ্জতের বিষয়, সম্মানের বিষয়। সারা দুনিয়ার মানুষ এখন বাংলাদেশের দিকে তাকানো, টঙ্গীর ইজতেমা হযরত মাওলানা সাহেব আসবে কিনা। এটার পার্মানেন্ট সলিউশন হলো সরকার যদি, যেমন আমরা আফগানিস্তানে দেখছি, আফগানিস্তানের অফিসার সব নিজামুদ্দিনের সাথে, এবং তাদের একটা ডিপার্টমেন্ট আছে, আমল বিল মারুফ নাহি আনিল মুনকার একটা ডিপার্টমেন্টই আছে সরকারের পক্ষ থেকে। তারা এটা দেখে। আমাদের যিনি ধর্ম উপদেষ্টা আছে, ওনার সাথে আরো 2 একজনকে দিয়ে দিল দায়িত্ব হিসেবে, যে ওনারা শুধু তবলিগের ইস্যুগুলো দেখবে। তো সরকার একটা এই 2 পক্ষকে নিয়ে একটা ফয়সালা দিয়ে দিল, সবার কথা শুনে, যে ঠিক আছে আপনারা কাকরাইলকে এভাবে ভাগ করে দিলাম, মাঝখানে দেয়াল তুলে দিলাম, টঙ্গীর মাঠকে আমরা এইভাবে আপনারা এইভাবে ব্যবহার করেন, কাকরাইলকে এইভাবে ব্যবহার করেন। কার সাথে লোক বেশি কার সাথে কম, এটার দ্বারা তো সমস্যার সমাধান হবে না, হাঙ্গামা বাড়তেই থাকবে। তো রোগের সমাধান করা দরকার। আচ্ছা, 2 নম্বর হইলো ওনাদের সমস্ত মেহমান আসে, ঠিক আছে মাওলানা সাহেব আসুক, দেখুক যে আপনারা ওলামা একরাম আসেন, তাদের সাথে বসেন, কি হয়। এটা হলো স্থায়ী, পার্মানেন্টলি যদি চিন্তা করে। তা না হলে প্রতি বছর আমরা দেখছি ইজতেমা শুরু হওয়ার আগে, বা যে এখন যে মৌসুমটা আমাদের, এখন কিন্তু জোরের মৌসুম, ইজতেমার মৌসুম, জেলা ইজতেমা, তখন সমস্যাগুলো বেশি তৈরি হয়। কারণ তখন আমাদের অ্যাক্টিভিটিস বেড়ে যায়, এই অনলাইনে বলেন বা আমাদের সমস্ত লাইনে। তো যদি এটা পার্মানেন্ট সলিউশন চান, সরকার হুকুমতের পক্ষ থেকে, হুকুমতের জিম্মাদারি বাংলাদেশের ভাবমূর্তি, সম্মান, ইজ্জত ঠিক রাখার জন্য, এবং বাংলাদেশের জন্য বিরাট একটা এটা বৈদেশিক মুদ্রা আয় করার একটা উপায়। আমরা তো বলতে চাই, যদি মাওলানা সাহেব এবার আসে, 1 লক্ষ বিদেশি মেহমান আসবে ইনশাআল্লাহ। তো এটা একটা সরকারের, যেহেতু সরকার সমস্ত কিছু দেখতেছে এবং তারা এটাকে সমাধান করতে চাচ্ছে, যদি সরকারের সদিচ্ছা থাকে, তাহলে এটা একটা জিনিস। 2 নম্বর হলো, যিনারা অনলাইনে এই যে আপনি তো মাশাআল্লাহ, আপনার তো যে মুজাহিদ, আপনি ইস্তেকামাতের সাথে হক জিনিস, সেটা এই পক্ষে নয় পক্ষে না, আপনি একজন সঞ্চালক হিসেবে কাজ করতেছেন, যে উম্মতের মধ্যে ফাটলটা বন্ধ হোক, একটা অ্যান্টিবায়োটিক হিসেবে। কারণ উম্মতের মধ্যে একটা মেডিসিন খাওয়ানো হয়েছে, যে ওলামা একরাম, আর একটা কি, যে এতাতি। তো ওলামা একরাম এতাতি, এটা একটা বড় খারাপ মেডিসিন উম্মতের মধ্যে। এখন আপনি যে অ্যান্টিবায়োটিকটা নিয়ে আসছেন, কি অ্যান্টিবায়োটিক, যে উম্মতের মধ্যে সম্প্রীতি হোক, দূরত্ব পয়দা হোক, এইটা আমার মনে হয় ইমেজাজ সবার হোক। এই জন্য যারা অনলাইনে আপনারা আছেন, যারা লেখালেখি করে বা যারা অনলাইনে সঞ্চালক হিসেবে আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এমন কোনো কথা বলবেন না, লিখবেন না, যেটার দ্বারা আগুন আরো বেড়ে যায়। আপনারা প্রয়োজনে আপনারা এমন কিছু করুন যেটা দ্বারা সমাধান হয়, এবং দোনো পক্ষেই মেহনত করতে পারে। বাংলাদেশের ইজ্জত সম্মান আগের মতো থাকুক, আগে যেরকম বাংলাদেশ ইজ্জত সম্মান ছিল। আমরা গেছি এক দেশে, বললো দেখো বাংলাদেশের মানুষ তো সাহাবীদের মতো। বলে কেন? বলে আরে এরা টঙ্গীর মাঠে এত কষ্ট, কিন্তু গাছের পাতা খেয়ে থাকে। আমরা গাছের পাতা খাই মানে কি? কারণ আগে যে ইজতেমাগুলো হয়তো খাবার দাবার এত ভালো ইন্তজাম ছিল না। তো ওই যে মুড়ি চিড়া খানা খেয়ে থাকতো, এরপরে পান খেত, তো ওনারা এটা গাছের পাতা মনে করতো। আমরা তো চাই না, হ্যাঁ, যে এখন সমাধানের জন্য সবার দিল এক হইতে হবে। হুকুমতেরও কিছু কাজ আছে, যদি হুকুমতের দিকে আমাদের কিনে বসে, ওনাদেরকে নিয়ে বসে, এবং আপনারা যারা অনলাইনে আছেন, আপনাদের কাছে দরখাস্ত গুজারিশ, আপনারা উম্মতের মধ্যে সম্প্রীতি হয় এবং উম্মত এক হয়, উম্মতের মধ্যে না ফাটে। কারণ जो उम्मत को तोड़ेगा अल्लाह ताला उनको खानदान को तोड़ देगा, यकीनी बात है। আমি এটা বিশ্বাস করি, দাওয়াতের কাম, এটার মোকাবেলায় যে আসবে, কোনো ওই জামানায় বড় বড় বাচ্চা টিকে নাই, এই জামানাও কেউ টিকবে না, হয়তোবা সময় সাপেক্ষ। এই গ্রুপ হোক ওই গ্রুপ হোক, আমি অনুরোধ এটাই, সবার দিল খুলি, কারো বিরুদ্ধে আমরা গীবত শেখায়েতে না জড়াই, এবং কারো বিরুদ্ধে মিথ্যা তহমত, হ্যাঁ, বা অন্য কোনো প্রোপাগান্ডা। মেহনত, উম্মতের মেহনত, নবীওয়ালা মেহনত, নবীওয়ালা মেধাদের সাথে হয়। আরেকটা জিনিস হইলো, যদি সরকার আমাদেরকে আগে থেকেই বলে যে ঠিক আছে মাওলানা সাহেব আসতে পারবে, আমরা সারা দুনিয়ার দাওয়াত দিতে, সারা দুনিয়ার লোক আমাদের দিকে প্রতিদিন ফোন করে যে মাওলানা সাহেব যাবে কিনা, মাওলানা সাহেব যাবে কিনা। কারণ ইজতেমার সৌন্দর্য তো মাওলানা সাহেব, ইজতেমার সৌন্দর্য। কারণ বিভিন্ন দেশের এক এক দেশের এক এক মাসলা। আপনি তো এই দিকে লোক,
তো আপনিও ভালো বলবেন যে মাসলা যে কত রকমের তবলিগ করতে গেলে, তো এই মাসলার সমাধান সবাই নিজামুদ্দিন থেকে নেয়। এই জামাত কোথায় যাবে, এই এই মার্কাজের এই সমস্যা, এই দেশের সূরা বানাইতে হবে, এই দেশের আমির বানাইতে হবে। কারণ পৃথিবীতে কোন দেশের তবলিগের মধ্যে কোন দেশের সূরা বানাবে, আমির বানাবে, এটার এজাজত একমাত্র নিজামুদ্দিনের আছে। ওই জামানে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ, হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ। তো আপনারা এগুলো সবই জানেন। বাকি আমরা মনে করি ইস্তেমার আসল ইস্তেমার সৌন্দর্য মাওলানা সাদ সাহেব। সরকারের কাছেও বলবো এবং আমাদের যারা ওই মহিবিন ভাইয়া তাদেরকে বলবো যে ঠিক আছে, আপনারা দিল খুলি, আমরা দিলকে প্রশস্ত করি, কারো ব্যাপারে বদগুমান না করি, শেখায়তের নামে না থাকি। কারণ আমার নিজের আখেরাতের মাসলা, কেউ বলতে পারবে না আমি কবুল হয়ে গেছি। আমরা তো সবাই আল্লাহ পাকের রহমতের মহতাজ। আল্লাহ আমাদের কবুল কারো করুন। ব্যাপারে এখন এলান হয় নাই, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। তো এই জন্য ভয়ের মধ্যে থাকা। আল্লাহ এই কবুল করুন। আমাদের এই যে আজকে অনলাইনে আলোচনা, এইটা তো যেটা হইলো, এটা তো আমি মুরব্বীদের মশওয়ারা সাপেক্ষে করলাম। কারণ এইটা চাই উম্মতের মধ্যে আবার উম্মত এক হয়ে যায় এবং বাংলাদেশের মেহনতটা আরো সুন্দর হোক, বাংলাদেশের ভাবমূর্তিও ঠিক থাকুক। ওলামা একরামের ব্যাপারে যখন কেউ কোনো বাজে মন্তব্য করে, দিলের মধ্যে কষ্ট লাগে। আল্লাহ তো এই কবুল জন্য করুন। আমরা চাই ওলামা একরামের ইজ্জত সম্মান আগের থেকে আরো বেড়ে যাবে। জি মোহতারাম, জি। আল্লাহ পাক আপনাকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা মোহতারাম শফিক বিন নাঈম হজরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, যিনি ফরেন ডিপার্টমেন্ট কাকরাইল মসজিদের জিম্মায় আছেন এবং যিনি লন্ডনে সফররত আছেন। সেখান থেকে তিনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা সকলের কাছে আবেদন করব, আপনারা কমেন্ট করবেন, আপনাদের মন্তব্য আপনারা দিবেন এবং অন্যের কাছে পৌঁছে দিবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন, আমরা যাতে উভয় পক্ষকে মেলানোর ক্ষেত্রে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারি এবং এটা যেন আমাদের সকলের নাজাতের জরিয়া হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।